ময়দা মাখা হয়ে গেছে, 13টা লুচি খেতে হবে ছোট 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 করে। আর এখানে আছে হলো 13 রকমের সবজি আছে, সব দিয়ে 13 রকমের সবজি। গুড মর্নিং। আজকে একটু ভিডিওটা দিতে লেট হয়ে যাচ্ছে, কিছু করার নেই, কারণ আমার ছেলের শরীরটাও ভালো নেই, তো ওই জন্য আমি ভিডিওটা দিতে একটু লেট হয়ে যাচ্ছে। তো আমি আজ এই প্রথমবার আমি বিপত্তারিণী পুজো দিচ্ছি, আমার ছেলের নামে বিপত্তারিণী পুজো দেব, তাহলে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো হয়, ঠিক আছে? তো আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো হয়, আর আমরা যারা যারা বিপত্তারিণী পুজো করে বেশিরভাগ মায়েরাই করে, মেয়েরাই বেশিরভাগ করে। তো আমাদের 13 রকমের সবজি খেতে হয়, 13 রকমের ভাজা খেতে হয়, যে কোনো সবজি দিয়ে 13 রকমের করতে হয়। তো আমি এখন এই যে রাঙা আলু কাটছি, আর পটল কাটা হয়ে গেছে, আর আলু কাটা হয়ে গেছে। আলুগুলোকে আমি ভাজবো, পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আলুগুলোকে ভাজবো। আর বাবা সকালবেলায় উঠে সব বিপত্তারিণী তাগা কিনে নিয়ে এসে, ওই তাগাগুলো সব ঠাকুরের কাছে দিতে হবে, কারণ আমাদের বাড়িতে হলো দুর্গা ঠাকুরের মূর্তি আছে। তোমাদের মনে হয় দেখায়নি, তাহলে চলো আজকেই দেখিয়ে দেবো দুর্গা ঠাকুরের মূর্তিটা। দুর্গা ঠাকুরের মূর্তি আছে, আর ছেলেকে বাবার ঘরে ঘুম পাড়িয়েছি, আর বাবাও শুয়ে আছে ছেলের কাছে। আর বাদবাকি এই জন্য আমি আলুগুলোকে কেটে নিচ্ছি, কারণ ও এখন ঘুমোচ্ছে বলে আমি এগুলো করে নিচ্ছি, না হলে তো আমি এগুলো করতেও পারবো না, কারণ ঘুম থেকে উঠে গেলে একদম আমাকে ছাড়তে চায় না, ওর ঘুম থেকে উঠে গেলে ঘ্যান ঘ্যান শুরু করে দেয়। তো ওই জন্য এই সুযোগে আমি সবজিগুলো কেটে নিই, আর ময়দাটাকে আমি রেখে দিয়েছি, সব কিছু দিয়ে মা সব রেখে দিয়েছে ময়দাটা। আর গরম জল করা হয়ে গেছে, আর আমি ময়দাটাকে আমি মেখে রেখে দেবো। মাছ স্নান করা হয়ে গেলে আমি চানে চলে যাব। এই প্রথম দিচ্ছি, আমি তো ঠিকঠাক জানি না যে কি করতে হয় না করতে হয়। মাকে দেখি, মা পুজো দেয়, তবে আরও অনেক কিছু ঠাকুরকে দেয়, তো সেগুলো এই প্রথম আমি বিপত্তারিণী করব। তাহলে চলো, ভিডিওটা তো আমি স্টার্টিং করে দিয়েছি। আর এই দুদিন আমি ভিডিও দিতে পারিনি এই কারণ আমি তো বাপের বাড়িতে ছিলাম। বাপের বাড়িতে তোমাদেরকে বলেছি যে আমাদের 7 তারিখে রথের দিন যে পুজো হয়েছে, তো সেই ভিডিওটা আমি তুলেছি, কিন্তু এখনও এডিটিং করতে পারিনি, কারণ ছেলেটার শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, তো ওই কারণে আমি এখনও এডিটিং করতে পারিনি। তাহলে চলো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে থেকো। ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে, আর কি সবজি কাটা হয়ে গেছে তাওটা তো দেখে নাও। ময়দা মাখা হয়ে গেছে, লিচি কাটা হয়ে গেছে, কারণ আজকে লুচি হবে, নিরামিষ লুচি হবে। 13টা আমি লেচি অনেকগুলো আছে, কিন্তু এর মধ্যে 13টা লুচি খেতে হবে ছোট 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 করে। এই কাটা আছে, আর এখানে আছে হলো 13 রকমের সবজি আছে, সব দিয়ে 13 রকমের সবজি এখানে। আচ্ছা, এগুলো মা সব কেটে রেখেছে, আর এখানে আমি কেটে রেখেছি, এই যে তোমাদের দেখালাম, এটা আমি কেটে রেখেছি। সবজি কাটা হয়ে গেছে, সবকিছু করা হয়ে গেছে, মা চানে চলে গেছে। মা আসলে ওরও খাবার দাবার রেডি হয়ে গেছে, কারণ ও ঘুমোচ্ছে এখন, তো মা আসলে আমিও চানে যাব। তাহলে চলো ভিডিওটা স্টার্টিং করে দিয়েছি, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হাই ফাই। ও হ্যাঁ, তোমাদের সাথে তো একটা জিনিস করতে ভুলেই গেছি, লেটস গো হাই ফাই।
হয়ে গেছে। আর মিষ্টি খাওয়া মানে প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ উপোস করে আমি ছিলাম। আর তাহলে চলো, ভিডিওটা তো আমি শুরু করেই দিয়েছি। আর বিপত্তারিণী বেশিরভাগ কিন্তু দুর্গা ঠাকুরকে নিয়ে হয়, মানে বিপত্তারিণী পুজোয় কিন্তু দুর্গাকে দিয়েই পুজোটা হয়। বিপত্তারিণী পুজো এমনই একটা পুজো যে সবারই মঙ্গল কামনা, স্বামী সন্তানদের মঙ্গল কামনায়, বিপদ থেকে রক্ষা করা, এইসবের জন্য বিপত্তারিণী পুজোটাই হয়। আর আজ যে আমার তাগা বাঁধা কমপ্লিট, আমি তাগা বেঁধে নিয়েছি, আমার শাশুড়িমাও তাগা বেঁধে নিয়েছে। তাহলে চলো এবার রান্না হবে, দুপুরবেলা খাওয়া দাওয়া রান্না হবে। 13 রকমের সবজি, 13 রকমের লুচি, 13টা লুচি, মানে ছোট 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 লুচি। তাহলে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকে। আমাদের 13 রকম ভাজা হয়ে গেছে, এই সব ভাজা কমপ্লিট, লুচি কমপ্লিট। এর মধ্যে 13টা লুচি আছে, মানে আমার 13টা আর মায়ের 13টা। আর এই যে ভাজা, আর এটার মধ্যে আছে পায়েস।